আটার লাড্ডু আগে কখনো খেয়েছেন কি? একবার খেলে দোকান থেকে আর অন্য কিছু কিনে খেতে ইচ্ছে হবে না। খুব সহজে বাড়িতেই এইভাবে বানিয়ে নিয়ে সংরক্ষণ করুন সারা মাস জুড়ে। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। সাধারণত গমের যে লাল আটা, সেই আটাই আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো আটা কিংবা আশীর্বাদ আটাও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবারে আটাটা চালনির মধ্যে নিয়ে এইভাবে চেলে নিচ্ছি। এতে কি হয়, আটার যে ভুসিগুলো থাকে সেগুলো কিন্তু আলাদা হয়ে যায়। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি অল্প গোটা কয়েক কিছুটা কালো জিরে। এবার একদম সামান্য 1 চুটকি মতো বেকিং সোডাও এর মধ্যে নিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আটার সাথে প্রথম অবস্থায় মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেলও এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে পরে স্বাদ এবং গন্ধটা দুটোই খুব ভালো আসে। এবার ঘিয়ের সাথে এইভাবে আস্তে আস্তে আটাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় লাগবে এই আটার সাথে ঘিটা মেশাতে, যাতে পুরো ঘিটা আটার মধ্যে এভাবে মিশে যায়। আর যখন পুরোপুরি ঘিটা সম্পূর্ণ আটার সাথে এভাবে মিশে যাবে, তখন নিজেরাই বুঝতে পারবেন আটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর আটার মধ্যে এরকম একটা দলা দলা ভাব চলে আসবে। হাতের মুঠোর মধ্যে দিলেও কিন্তু আটাটা সম্পূর্ণ এরকম এক জায়গায় হয়ে আসবে। ঠিক এইভাবেই আটাটাকে প্রথমে আমাদের তৈরি করে নিতে হবে। এবারে সামান্য সামান্য জল দিয়ে আটাটা মেখে নেব। এক্ষেত্রে সাধারণত যেরকম আমরা রুটি করার জন্য আটা মেখে থাকি, সেইভাবেই আটা মাখলে চলবে। খুব একটা বেশি শক্ত করে মাখার দরকার নেই। রুটি করার জন্য যেভাবে আমরা আটা মেখে থাকি সেভাবে আটা মাখলেই হবে। এই দেখুন, প্রথম অবস্থায় অল্প অল্প জল নিলাম, তারপর আটাটা মোটামুটি একটু মাখা হয়ে আসলে হাতের মধ্যে আবারও সামান্য একটু জল নিয়ে আটার ডোটা কীভাবে একটু ভিজিয়ে নিয়ে আর একবার মেখে নেব। এইভাবে মাখলে আটাটা খুব ভালোভাবে মাখা হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারের জল দিয়েই সম্পূর্ণ আটাটা মেখে নিয়েছি। ঠিক এইভাবে আটাটা একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। যত আটাটা ভালো করে মাখা হবে, ততই কিন্তু লাড্ডুগুলো একদম খাস্তা হবে। তো এইভাবে আটাটা মেখে নিয়ে হাতের মধ্যে এনে এরকম একটা গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। এতে কি হয়, আটার মণ্ডটা পুরোপুরি এক জায়গায় হয়ে আসে। তো এইবার এর থেকে সামান্য ছোটো ছোটো এরকম টুকরো করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। যতটা সম্ভব এরকম ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন, এই আটা মাখাটা কিন্তু একদমই চিট হয়নি, যার জন্যে এরকম একটু হালকা হাতে টানলেই কিন্তু এগুলো এরকম টুকরো হয়ে যাচ্ছে। এরকম করেই কিন্তু আটাটা মাখতে হবে, চিট করে মাখলে কিন্তু হবে না। তো এই টুকরোগুলো তৈরি হয়ে যাওয়ার পর এই টুকরোগুলো আবারও হাতের মুঠোর মধ্যে এরকম এক জায়গায় করে নিয়ে আসতে হবে। তারপরে 2 হাতের মুঠোর মধ্যে রেখে আবার ওরকম এক জায়গায় করে নিতে হবে। ঠিক এইভাবে আটার ডোটা মেখে নেওয়ার পর একটা ভিজে কাপড় দিয়ে কিছুক্ষণ ধরে এইভাবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। আর ততক্ষণে অন্য একটা পাত্রের মধ্যে আমি চিনি শিরা বানিয়ে নেব। তার জন্য এখানে 1/2 বাটি মতো চিনি আর তার সাথে 1/2 বাটি মতো জল এখানে নিয়ে নিলাম। এই সময় একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চিনিটা খুব তাড়াতাড়ি জলের সাথে মিশে যায়। আর কিছুক্ষণের মধ্যেই চিনি শিরাটা এইভাবে ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি কিছুটা কেশর দিয়ে দেবো। কেশর দিলে পরে এর গন্ধ এবং কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো এই অবস্থায় কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে আর একটু ঘন করে নেব শিরাটাকে। মোটামুটি একটু হাতের মধ্যে রেখে চেক করে দেখতে হবে যে এর মধ্যে একটু আঠা আঠার মতো ভাব এসছে কিনা। কোনো তারের দরকার নেই, এরকম একটু আঠা আঠার মতো হয়ে আসলে গ্যাসটা অফ করে দেবো আর চিনি শিরাটা নামিয়ে নেব। আর ততক্ষণে আগে থেকে যে আটা ডোটা রেস্টে রেখেছিলাম, সেটা কিন্তু এতক্ষণে ভালোভাবে সেট হয়ে গেছে। এবার খুব ভালো করে আরেকবার আটার ডোটাকে মেখে নেব। আর অবশ্যই কিন্তু এইভাবে রেস্টে রাখবেন, নইলে কিন্তু আটার লাড্ডুগুলো একদমই ফুলবে না। এবার এর থেকে এরকম ছোটো ছোটো টুকরো করে নেব। আপনারা যেরকম সাইজের
লাড্ডু খেতে পছন্দ করবেন, ছোট কিংবা বড়, সেই অনুযায়ী কিন্তু লেচিগুলো এখান থেকে কেটে নিতে পারেন। আমি এখানে একদম ছোটো ছোটো সাইজের লাড্ডুগুলো বানাবো, সেই জন্য এরকম ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবারে হাতের মধ্যে লেচিগুলো রেখে এইভাবে গোল গোল বলের মতো করে নেব। যেহেতু একদম ছোটো ছোটো সাইজের লেচি, তাই দুটো করেই কিন্তু হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে নেওয়া খুব সহজ। বাকিগুলো ঠিক একইভাবে এরকম গোল গোল বলের মতো করে পাকিয়ে নিয়েছি। প্রত্যেকটা লেচি ঠিক এইভাবে গোল গোল বলের মতো করে নিয়েছি আটার লাড্ডু তৈরি করার জন্য। তো এবারে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলেই এক এক করে আটার লাড্ডুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় তেলের মধ্যে দেওয়ার পর এগুলো কিন্তু ভীষণ নরম থাকে, তাই কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, শুধু কড়াইয়ের তেলটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। তারপর এই অবস্থা কিছুক্ষণ ধরে রাখতে হবে। আর তার মধ্যে দেখুন লাড্ডুগুলো কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে। এবার একটা পিঠ হালকা একটু শক্ত হলে এগুলো উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটা লাড্ডু এরকম উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। এবার এই ভাজা লাড্ডুগুলো আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। আর যদি আপনারা আর একটু লাল করতে পারেন তাহলে সেটাও করতে পারেন, তবে আমার কাছে এই কালারটাই বেশি পছন্দ হয়, তাই আমি এইরকম কালার অবস্থায় এগুলো তেল থেকে তুলে নিলাম। তো এগুলো আমি কিছুক্ষণ ধরে ভালো করে ঠান্ডা করে নেব। এবারে আগে থাকতে কিছু চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা একটু গরম করতে বসিয়েছি। হালকা গরম হয়ে গেলে এই ভাজা লাড্ডুগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে লাড্ডুগুলো চিনির শিরার মধ্যে উল্টে পাল্টেভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম কিছুক্ষণ। এরপর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাই ফ্লেমে দিয়ে এই লাড্ডুগুলো চিনির শিরার মধ্যে খুব ভালো করে জাল দিয়ে নেব। আর আস্তে আস্তে দেখুন চিনির শিরাটা কিন্তু এরকম ঘন হতে শুরু করেছে, আর অনবরত এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে চিনির শিরার মধ্যে লাড্ডুগুলো। আর যখন দেখবেন চিনির শিরাটা একদম এরকম ঘন হয়ে গেছে তখন গ্যাসটা পুরোপুরি অফ করে দিতে হবে, নইলে চিনির শিরাটা কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু খেতে তিতো লাগবে আর চিনির কালারটাও কিন্তু অন্যরকম চলে আসতে পারে। সেই জন্য গ্যাসটা অফ করে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর দেখবেন আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনির দানাগুলো কিন্তু লাড্ডুর গায়ে খুব সুন্দরভাবে এইভাবে লেগে যাবে। আর যত শুকোবে তত কিন্তু এই চিনির দানাগুলো লাড্ডুর গায়ে এইভাবে সাথে সাথে মতো হয়ে ফুটতে শুরু করবে। এবার আমি কড়াই থেকে সবকটা লাড্ডু অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দেখুন এগুলো কত সুন্দর দেখতে হয়েছে, একদম পুরো খাস্তা, মুখে দিলেই মিলিয়ে যাবে। হালকা একটু হাত দিয়ে চাপ দিলেন দেখুন কত সুন্দর ভেঙে গেল। আটা তৈরি এই লাড্ডুগুলো খেতে ভীষণ মজাদার হয়। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।